নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ফ্রেশ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় দেখো ছাদে ঠাকুর বাসনগুলো ধুয়ে ছাদে ফুল তুলছি। ছাদে আজকে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। গাছে যদি ফুল থাকে বন্ধুরা, তাহলে কিন্তু গাছটা একদম মাইন্ড না ফ্রেশ থাকে যখন গাছের সামনে আমরা এসে দাঁড়াই। তো সেই জন্যই আমি কি করি, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই ফুল আমি তুলি, তারপর কিন্তু গাছেই থাকে। যখন তখন আমি ছাদে আসি, আর ছাদে এসে গাছ ভরা ফুল দেখতে বেশ ভালো লাগে। তো ফুলগুলো তুলে নিয়েছি, আর এই যে দেখো আমার নতুন অতিথিগুলো খুব যত্নে আছে। তাও আবার কার কর্তামশাইয়ের যত্ন পাচ্ছে, তো এখন কদিন বাদে তো সেটাও থাকবে না। তো চলো এখন পুজো করতে হবে। আর রোদ দেখছো, রোদের তাপমাত্রা এখন আমাদের এখানে 42 ডিগ্রি মতো চলছে। তোমাদের ওইখানে কেমন চলছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো প্রচুর পরিমাণে রোদ, সকাল ভোর 5টা থেকেই সূর্য মামা উদয় হচ্ছে, তারপরে তো রোদের এত পরিমাণ তাপমাত্রা বাড়ছে সেটা বলার তো বালাই নেই। রোদের জন্য বাইরে বেরোনো যাচ্ছে না, এমন অবস্থা। সব সময় পাখার তলায় থাকতে হচ্ছে, নইলেই ঘেমে স্নান করে যাচ্ছি। তো এইভাবে কতবার যে পাখা বন্ধ করে রান্না করার সময় তো পাখা বন্ধ করেই রান্না করতে হয়, তখন যেন ঘেমে নিয়ে একদম যাচ্ছে তাই ব্যাপার হয়ে যায়। তো সেই সব কথা তো বাদই দিলাম। এখন পুজোটা করছি, পুজোটা করব। এখনো পুজোটা করা হয়নি, তো পুজো করবার সময় আমি এইসব কথা আর বলতে চাইছি না। তো মন দিয়ে আগে পুজোটা সারবো। তো দেখো এখন আলপনা দিচ্ছি। যদিও আমি ভালো আর্টিস্ট নই, তবুও চেষ্টা করি। আর বাঙালিদের তো এটা একটা ঐতিহ্য বলতে পারি, যে প্রত্যেক বৃহস্পতিবারে আর তো মাত্র হাতে গোনা 2টো দিন, তারপরে চলে যাবে রাজস্থানে। তো সেই জন্য একটু বেশি বেশি করে ওদেরকে যত্ন করে নিচ্ছে, ওদেরকে একটু আদর করে নিচ্ছে। তো ভাবো তোমরা কি পরিমাণ ভালোবাসা থাকলে এই রকম করতে পারে। আবার আমাকে কি বলে জানো তো, যে আমি যখন চলে যাব রাজস্থানে তখন কি করবে, তুমি রোজের রোজের গাছগুলোর একটা করে ফটো তুলবে আর আমাকে সেন্ড করবে। বাকি রোজ একবার করে ভিডিও কল করবে, তারপর আমাকে ভিডিও কলে ওই গাছগুলো দেখাবে। ভাবো তোমরা কি পরিমাণে ভালোবাসা থাকলে, গাছের প্রতি টান থাকলে এইরকম মন মানসিকতা তৈরি হয় মানুষের। প্রচুর না দেখলে না তোমরা বিশ্বাসই করবে না, যেই শুধু ঘুমানোর টাইমটা নিচে আসে, বাড়িতে রুমে আসে, বাকি সব সময় গাছের পেছনে। বাড়িতে এলে তো আর সেরকম কোনো বিশেষ কাজ থাকে না, ওই যখন কাজ করছে বাকি বাইরের কাজ করছে তখন, বাকি সব সময় গাছের প্রতি তার নেশা, এতটাই নেশা কি বলবো আর তোমাদেরকে। সেসব তো আর বলে বোঝানো যায় না না। তো যাই হোক, টিকিট তো আজকে করতে দিয়েছে, যদি আজকে টিকিট হয়ে যায়। বিগত 2 দিন ধরে কিন্তু টিকিটটা করতে দিচ্ছে, কিন্তু টিকিট পাচ্ছিল না, তৎকাল টিকিট করছে, কেন টিকিটটা হচ্ছিল না। তো আজকে ফাইনালি করতে দিয়েছে, আর টিকিটটা লাকিলি হয়েও গেছে। ফোন করছিল এই যে টিকিটটা হয়ে গেছে বলে, তো কালকে ও ব্যাক করবে। তো ওই জন্য আরো বেশি বেশি করে ও আদর করে নিচ্ছে আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলপনাটা অর্ধেকটা তো দেওয়া হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে, ওটাও কমপ্লিট করে নিই, তারপরে পুজোটা সারবো। আজকে আমার সকাল থেকেই অনেকগুলো কাজ আছে। তো কাজের তো কি বলবো, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের একা যাদেরকে পুরো পরিবারকে সামলাতে হয়, তাদের তো সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর আগে পর্যন্ত এত পরিমাণে কাজ থাকে যে বসার সময় পর্যন্ত পায় না। যে কোনো একটা কাজে ঢিলেমি দিতে আরম্ভ করলে বাকি কাজগুলো একদম ঢিলে হয়ে যায়। সেই জন্য যতটা চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার, কিন্তু পুজোটা তো আর তাড়াতাড়ি করবার জিনিস না। পুজোটা কিন্তু ধীরে সুস্থে মন প্রাণ দিয়ে ভগবানকে ভালো করে ডেকে পুজোটা হয়। পুজো করতে আমার অনেকটা টাইম লাগে। তো সেই জন্য তো তো পুজোটা আগে সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। পুজো টুজো সেরে রূপকে কিছুক্ষণ পড়তে বসিয়েছিলাম, তারপরে সকালের নাস্তা করে এখন এই যে দেখো যা গরম পড়েছে, রূপের পাপা মৌসম্বি নিয়ে এসেছিল, সেইটা এখন রূপকে আমি জুস বানিয়ে দিচ্ছি। ওইভাবে না জুস খেতে খুবই পছন্দ করে।
ও ভাত মুড়ির থেকে ফলমূলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যে কোনো ফল খেতে খুবই ভালোবাসে, চাই টক হোক, মিষ্টি হোক, ঝাল হোক, কিন্তু ভাত মুড়ি খেতেই তখন একটু সমস্যা করে, খেতে চায় না, অনেক ঘুরে ফিরিয়ে খাওয়াতে হয়। কিন্তু জুসের ক্ষেত্রে কিন্তু একদমই নয়, ফল টলের ক্ষেত্রে একদমই নয়। তো দেখো, আর এইটা তোমাদেরকে এর একটা ভিডিও সেন্ড করেছিলাম, এটা আমি মেলার থেকে নিয়েছিলাম, জাস্ট 20 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর 20 টাকায় কিন্তু এই একটা ভালো কিচেন টুলস আমি পেয়েছিলাম, খুব সহজেই কিন্তু জুসটা বেরিয়ে যায় এখান থেকে, আর বেশি ঝামেলাও করতে হয় না। আর দেখো এই যে ছাঁকাছুকিরও কোনো কিন্তু ঝামেলা নেই, এই যে উপরে যে লেয়ারটা দেওয়া আছে ছাঁকনির সিস্টেম, ওটাই কিন্তু ছাঁকনির কাজ করে, আর খুব সুন্দর ফ্রেশ জুসটা বানিয়ে দেয় আমাকে। তো চলো, এখানে এই একটা মৌসুম্বি কেটে 1 কাপ মতোই মৌসুম্বির জুস বেরিয়েছে। এখন রূপ মোবাইল দেখছে বসে বসে, আর কি বা করবে বলো তো, যা রোদ গরম পড়েছে, বাইরে যে একটু গিয়ে খেলবে সেটাও তো উপায় নেই, প্রচুর গরম বাইরে। তো বাচ্চাদেরকে তো আর রোদ গরমে খেলতে দেওয়া যায় না, ওই জন্য বাচ্চারা বাড়িতে থেকেও আর কি করবে, বোর হচ্ছে, ওই জন্য কিছুতেই বোঝানো যাচ্ছে না, একা একা কি আর খেলতে ভালো লাগে, ওই জন্য মোবাইলটা খানিকক্ষণ দেখছিলাম। তারপরে এই যে দেখো, আমি করছিলাম আটা মাখাচ্ছিলাম, তো ও এসে বলে যে আমি আটা মাখাবো মাম্মা, আমাকে একটু দাও। তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি নাও, একটুখানি দিচ্ছিলাম, ও নেবে না কিছুতেই, বলে না আমাকে দাও, আমি মাখিয়ে দিচ্ছি। যদিও ও আমি যে এখন ভিডিওটা করছি ও দেখছে না, ও লক্ষ্যই করেনি যে আমি ভিডিওটা চালু করে রেখেছি বলে, নইলে কিন্তু দেখলেই আর করতো না হয়তো। ও না বিশেষ আমি দেখেছি রান্নার প্রতি না খুব আগ্রহ, এত ছোট বাচ্চা তবুও ও কী করছে না করছি আমি সেটার দিকে খুব লক্ষ্য নজর রাখে, বা চেষ্টা করে যে আমি করব আমি করব। অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে বলো বা আদার্স অ্যাক্টিভিটিসে বলো, যে খেলাধুলো অতটা এনার্জি না থাকলেও এই রান্নার প্রতি কিন্তু ওর একটা অগাধ আগ্রহ আছে, সেটা আমি বুঝতেই পারি। এই যে দেখো, আমি তো পরোটা ভাজছিলাম, কিন্তু ওই যে বাপ বেটাতে এখন মিলে লেগেছে ওই পরোটাটা ভাজতে। ওই পরোটাটাও কিন্তু রূপই বানিয়েছে, পুরো শেপটা কিন্তু ট্রায়াঙ্গেল আকারে দিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। ওর এই যে আমার মনে হয় না এত সুন্দরভাবে কেউ রান্নাবান্নার করতে পারে বলে। এই যে দেখো আবার ভাজতেও আরম্ভ করে দিয়েছে। আমি তো ওকে মানাই করেছিলাম, কিন্তু ওর পাপা আবার একটু অন্যরকম টাইপের। ছেলের যদি কোনো জিনিসের নেশা বা থাকে তাহলে কিন্তু ও মানা করে না জিনিসটাতে, ও হেল্প করে। তো এই জন্য দেখো বাবা আর ছেলে মিলে এখন ওই পরোটাটা ভাজছে, আর দেখো খুব সুন্দর লাগছে না এই পরোটাটা। ও কিন্তু রূপ নিজেই বানিয়েছে, নিজেই সমস্ত কিছু করেছে, আর এখন দেখছো ভাজছে রূপ। এখন খাবার সময় এটাই বলবে যে আমার ভাজা পরোটাটাই আমাকে কিন্তু চাই, আমাকে আমারটাই দাও, আমি আমারটাই খাবো। তো এইসব ছোটবেলায় হয়তো আমরাও করেছি, কিন্তু অত ছোটবেলাতেও করিনি যতটা আমার ছেলে করছে, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত। আর এখন জানো তো, আমি ওকে বলছিলাম যে একটা ফটো তুলি বাবু, তুমি কেমনভাবে রান্না করছো একটু দিদুনকে পাঠাবো। তো ওই জন্য দেখো কীভাবে পোজ দিচ্ছে, একটা থাম বের করে রেখেছে, ওই জন্য দিয়ে ওইভাবে পোজ দিচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো, খানিকক্ষণ দুপুরবেলা তো রেস্ট নিচ্ছিলাম। বিকেলবেলা ওই যে তো রূপের পাপা নিয়ে এসেছিল পপকর্ন, সেগুলোই আজকে ভাজা চলছে। রূপ অনেকদিন ধরেই বলছিল যে মা পপকর্ন খাবো পপকর্ন খাবো, তো আজকে বানিয়ে দিচ্ছি ওর জন্য পপকর্ন। আমি তো সেভাবে ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে খেতে সেটা তো জানি না, আর হবে কি হবে না আদেও দোকানের মতো সেটাও জানি না, কিন্তু তবুও চেষ্টা করছি। আর এদিকে রূপের পাপা আমাকে হেল্প করছে, যদিও ও কালকে চলে যাবে সন্ধেবেলা, তো তবু একটা মানে কেমন কেমন লাগছে আর কি। সারাদিনটাই একটা অজানা ভয় কাজ করছে যে পুরো সংসার আমাকে আবার একা হাতে সমস্তটা সামলাতে হবে, পারবো কি পারবো না তাও জানি না। তো তারপর ওই যে ও এত যত্ন করে গাছপালাগুলোকে যত্ন করছে, সেইগুলো আমি করতে পারবো কিনা, এত তার মতো যত্ন করতে পারবো কিনা সেটাও জানি না, তো চেষ্টা তো করব। এদিকে দেখো রূপকে প্রচুর পরিমাণে গরম লাগছে, ওই জন্য গামছা নিয়েছে একটা, এই যে গামছাটা দেখছো কীভাবে গায়ে ঢাকা দিয়েছে, দিয়ে ওই টেবিল ফ্যানটা বিছানার উপর লাগিয়ে চালিয়ে দিয়েছে একদম মাথার সামনে। আর দেখো কি সুন্দরভাবে শুয়ে শুয়ে খাচ্ছে, তাই না? আমি ওকে ওইভাবে ডাকছিলাম, ও প্রথম ভয় পেয়ে গেছে প্রথম তো ভয় পেয়েছে, তারপরে ও ঠিকঠাক করে তা খাচ্ছে। আর এত পরিমাণে নুন খাচ্ছে কি বলবো, বিল লবণ দিয়েছিলাম তো সেটা দিয়েই মাখিয়ে
খাচ্ছে। তো যেটা বলছিলাম, রূপের পাপা যেহেতু চলে যাবে কালকে, ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে রাখছে, মানে যাতে আমার কোনো রকম অসুবিধে না হয়, সমস্ত যেন আমি একা হাতে সামলাতে পারি, এই জন্যই দেখো। আর এখানে ওই ছাদে না ওই জল, এই দিকটায় তো জল নল আছে, সেই হিসাবে জল পড়ে পড়ে একটা ওই ড্যাম খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা। তো সেই কারণে এগুলোকে ভালো করে আগে একটু ঘষে নিয়ে এরপরে এতে সিমেন্ট দেবে। তো সেইটা করে রাখছি, যাতে এর পরের বার আসবে তারপর করবে। এটাতে অনেকটা লেট হয়ে যাবে, তখনকে এবার আরও কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই সেটাকে শুধরে নেওয়াটাই ভালো, বুদ্ধিমানের কাজ। তো সেই কারণেই কিন্তু ও এটা পরিষ্কার করে রাখছে। আর এরপরে হয়তো সিমেন্ট দিয়ে দিবে সন্ধ্যাবেলার দিকে। তো আমি এসেছিলাম ছাদে, এত রোদ গরম দেখতে পাচ্ছ, 4টে-5টে হয়তো 4টে তো পেরিয়ে গেছে। তো আমি এসেছিলাম ছাদে আরেকটা কারণে, আসলে এত রোদ গরম, আর কয়েকদিন ধরে না লেবু আনা হয়েছিল। তো রূপের পাপা বলল যে এত গরম আর আমি তো কালকে চলেই যাব, তাহলে একটু পুদিনার শরবত বানিয়ে দাও। তো খাই, সেখানে গেলে তো আর পাবো না। তো সেই জন্যই পুদিনা তুলতে এসেছিলাম ছাদে। ছাদে অনেক পুদিনা হয়েছে, এই দেখো দুটো জায়গাতে এরকম থবা থবা হয়ে পুরো ঝাড় হয়ে লাগানো হয়েছিল, তো প্রচুর পরিমাণে হয়েছে। তো সেগুলো এখন তুলে নিয়ে যাব, তুলে নিয়ে যেয়ে পুদিনার শরবত বানাবো। আর এটাই হয়তো লাস্ট, আবার কবে আসবে, আবার তখনকে হয়তো গাছ শুকিয়ে গেলে আর পাবে না। তো সেই জন্যই এখন পুদিনাগুলো নিয়ে যেয়ে শরবত বানাবো। তো বন্ধুরা, সন্ধ্যা তো হয়েই আসবে একটু পরেই। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এইটুকুই আমি ভিডিও শ্যুট করতে পেরেছিলাম আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।